গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা যে যেখানেই আছো আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। দেখো এদিকে ভাত আর ডাল বসানো হয়ে গেছে। চালটা ভিজিয়ে রেখেছি জলে, আর যে কাঁচা টমেটো দিয়ে ডাল করবো বলে টমেটোটা জলে ভিজিয়ে রেখেছি। এখনও চা খাওয়া হয়নি, চা রেখে দিয়েছি, এবার খাবো। দেখো ভাত নেবে গেছে, আর এদিকে ডাল ফোড়ন দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে টমেটো দিয়ে, সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজবো, মাছের ঝাল হবে। এই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, নুন হলুদ আর সামান্য চিনি দিয়েছি। সেদ্ধর সময় হলুদটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো কালকে দুপুরবেলা বাজারে গেছিলো, সকালে বাজারে গেছিলো, তাই সিলভার কাপ মাছ এনেছিল। কালকে দুপুরে ভেজে খেয়েছি, আর ভেজে রেখে দিয়েছিলাম আজকে করব বলে। আজকে এই সিলভার কাপ মাছ আলু দিয়ে আর শিম দিয়ে হবে। এই যে শিম কেটে ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি, আলু শিম দিয়ে ঝাল হবে। সবজি দিয়ে খেতে মাছ ভালোই লাগে। কালকে প্রচুর বাজার করেছে, প্রচুর সবজি এনেছে, তোমাদের পরে দেখাবো। কালকে তো ভিডিও করিনি। শীতকালে সবজি খেতে ভালো লাগে, আর বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর দেখো পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা হবে, আলু কোটা হয়ে গেছে। আর এবার পেঁয়াজ কলিটা কেটে নেব। এই যে দেখো মাছের ঝাল করার জন্য আলু সিম ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাও কষাতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু বেটে মশলাটা কষাতে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কলি আর আলু ভাজবো বলে এখানে বাদাম ভাজতে দিয়েছি। ঘরে কাঁচা বাদাম ছিল, আনা হয়েছে মুদিখানার বাজারে। একদম ঢিমে আছে দিয়ে সামান্য নুন দিয়ে ভাজতে দিয়েছি। সব কিছু মশলা দেওয়া গেছে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা ধনেপাতা কষানোর সময়ই দিয়ে দিলাম। আমার পার্সোনালি যে লাস্টে দেয় ওইটা আমার ভালো লাগে না, এই জন্য কষানোর সময় দিয়ে দিয়েছি। এটাও খুব ভালো লাগে খেতে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোল তো হবে না, মানে সেদ্ধ হওয়ার জন্য দেবো, ঝাল ঝাল হবে। যেহেতু ডাল করেছি সেহেতু ঝোল লাগবে না মাছে। পিঠে খেয়ে টিফিন করব। এই যে দেখো অনেকে দিয়েছে, এটা পাশের বাড়ির বৌদি দিয়েছে, এটা আমার ছেলের ভিক্ষে মা দিয়েছে, আর এটা বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল, কালকেই খাওয়া হয়ে গেছে। এগুলো এখন খেয়ে নেব। না খেয়ে কাজ করতে পারি না, যখনই হজম হয়ে যায় কাজ করে করে তখনই খেয়ে নিই খিদে পেলে। এদিকে দেখো মাছের তরকারি হয়ে গেছে, আলু সিম দিয়ে ঝাল, আর পেঁয়াজ কলি আলু ভাজতে দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর ওপরে দেখো পোস্ত ছড়িয়ে দিল। হাজব্যান্ড কাজে চলে যাচ্ছে, চুচুড়া যাবে আজকে। সাবধানে যাবে, টাটা। সমস্ত কাজকর্ম করে স্নান করা হয়ে গেছে, হাজব্যান্ড পুজো দিয়ে খেয়ে দিয়ে কাজে চলে গেল। আমি আবার ব্লাউজ নিয়ে বসেছি, আজকে বৃহস্পতিবার, ব্লাউজ জমা দেওয়ার দিন। এই যে আমার দোকানে দাঁড়িয়ে আছি, এই যে দেখো ব্লাউজ নিয়ে বসেছিলাম। আবার বড় ছেলে কাজে যাবে, তাই জন্য যে ডিম ভাজছি, সে মাছ খায় না, তাই জন্য এই যে দেখো মামলেট করে দিচ্ছি। এবার ভাত খেতে বসবো। ছোট ছেলে বড় ছেলে আর আমি। বড় ছেলে বাইরে বসেছে, ছোট ছেলে আর আমি ঘরে বসছি। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলি আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে ডাল, আর সিলভার কাপ মাছ শিম আলু দিয়ে তরকারি। ব্লাউজ নিয়ে যাব বলে রেডি হয়ে গেছি। ব্লাউজ দিয়ে আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে গেছে রাস্তায়, দেখো লাইট জ্বলে গেছে। কবে দেখো পৌষকালী পুজো হয়েছে, এখনও বাঁশগুলো খোলেনি। ব্লাউজ দিয়ে বাড়ি এসে এঁঠো বাসন ছিল মাজলাম, ওভেন মুছলাম, বিকেলেও কিছু কাজ থাকে সেগুলো সেরে নিলাম, নিয়ে এবার সন্ধে দেব। আর আজকে 1 মাস হয়ে গেল ব্লাউজের হেম থেকে টাকা পেলাম, কষ্টে পরিশ্রমের ফল পেলাম। অনেক রাত জেগে করি। দিনের বেলা তো তোমার সংসারে কাজ করতেই সময় কেটে যায়, সন্ধেবেলা টিউশনি করি, রাত জেগেই করি বেশি, দুপুরবেলাও করি না শুয়ে, আর যদিও শুই তো 1 ঘন্টা শুই টাইম দেখে। এই যে দেখো আমার পরিশ্রমের ফল। ঘরে বসে যা পাওয়া যায় তাই ভালো, এমনি এমনি তার আমাকে কেউ টাকা দিয়ে যাবে না বাড়িতে এসে। আমি খুব হ্যাপি। এই দেখো আমার হাজব্যান্ড আমার জন্য মোজা নিয়ে এসছে, পায়ের মোজা। এই যে এই মোজাটা পরা হয়ে গেছে, আমার খুব মজা লাগে, পায়ে পরে থাকি সবসময়, বিশাল ঠান্ডা লাগে, দিনের বেলা পরে থাকতে পারি না। জানো তো এই মোজাগুলো পরে খুব আরাম, কোনো ব্যথা হয় না, দাগ বসে যায় না। এই যে গার্ডারটা আছে খুব সুন্দর,
এই যে নরম, মানে দাগ বসে যায়, তারপর ওখানটা খুব ব্যথা করে, সেটা হয় না। দিনের বেলা তো পরে থাকতে পারি না, সকাল থেকে যখন কাজ করি জলের কাজ, তো পায়ে পড়ে থাকলে তো মোজা ভিজে যাবে, সেই জন্য পরতে পারি না। বিকেলবেলা সমস্ত কাজ হয়ে গেলে তারপর বিকেলবেলা পরি, তখন খুব ভালো লাগে। মেঝে প্রচণ্ড ঠান্ডা, সকালবেলাও যখন মেঝেতে পা দিই বিছানা থেকে নেবে, বাপরে কনকনে মেঝে একদম। আর সমস্ত জলের কাজই করতে হয় ঘুম থেকে উঠেই। আর জলগুলো মনে হচ্ছে যেন বরফ গোলা জল, এত ঠান্ডা। আগে তো কল থেকে গরম জল পড়তো, এখন তো গরম জল পড়ে না, এখন ঠান্ডা জলই পড়ে। এই যে গঙ্গার জল যেহেতু এখন আসছে পরিশোধন হয়ে, সেই কারণেই হয়তো। চলো এবার এখন সন্ধে দেবো, দিয়ে তারপর চা বসাবো। চা খেয়ে টেয়ে তারপর পড়তে আসবে বাচ্চারা, পড়াবো। 4 জন পড়তে এসেছিলো, 2 জনে ছুটিয়ে গেছে, 6টা থেকে যাদের ছিল, আর এদের 6:30 থেকে 8টায় ছুটি হবে। অনেকক্ষণ থেকেই পড়াচ্ছি, ভিডিও করতে ভুলে গেছি। আর 2 জনের পড়ানো হয়ে গেছে, এখন একটা জায়গায় যাব ফাংশান দেখতে, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। শীতকালে আর কি রেডি হব, এই যে এই ড্রেসটা পরে নিয়েছি, আর এই চাদরটাও নেব। ফাঁকা মাঠ তো, খুব ঠান্ডা লাগবে, মাথায় জড়াবো। ঢুকে গেছি। এই পৃথিবী তোমার একার নয়, কার দিকে তুমি গুলি ছুটছো হে? এখানে সবাই মানুষ, কার দিকে তুমি? আজকে আড়ম্বর তা কিন্তু মূলত অভিনয়ের জন্য, সেটা সম্ভব হয়নি, কিন্তু অডিও সেকশন যেটা ঘুগনি খেয়ে নিলাম, ভিডিও করার কেউ তো নেই, একাই এসেছি। বসার জায়গা বলছি, বসে গেছি। সব রেডি হচ্ছে। চলে যাচ্ছি একদম গানের নিরবিচ্ছিন্ন ভাবে, আপনারা গান শুনুন। মঞ্চে টোটো থেকে নেমে গেলাম, এবার হেঁটে ঢুকে যাব বাড়ি। টোটো করে উঠলাম কারণ হচ্ছে হাঁটুতে খুব ব্যথা করছে সকাল থেকে, নাহলে বেশিক্ষণের রাস্তা না।
এই যে বাড়ি ঢুকে গেছি, ফাংশন একদম ভালো লাগেনি, বাজে, এইসব গান একদম ভালোবাসি না। এতক্ষণ ধরে ওয়েট করলাম বেকার। এখন রাত 11:30 বাজে। মেলা থেকে এসে ড্রেস চেঞ্জ করে তরকারি ডাল গরম করে ভাত খেয়ে নিয়েছি। এখন এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা, বাই বাই।